ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে কাল কিয়ামতে নবী আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুলাকাত করবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খানা রেখেছেন। দ্বিতীয় জিনিস, তৃতীয় জিনিস, এই কালেমার মধ্যে সত্যতা আপনার মধ্যে হওয়া চাই। সত্যতা যদি থাকে, আপনি কালেমা লা ইলাহা মুখ দিয়ে বলছেন, মুখ দিয়ে বলছেন, কিন্তু এই কালেমা লা ইলাহা বিরুদ্ধে আমল করছেন, দেখতে পাওয়া যাচ্ছে আপনার আমল এর উল্টো, তো আপনি শুধু মুখ দিয়ে বলে দিলে জান্নাত পেয়ে নেবেন? সেই জিনিসটিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই মনে করে যে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম এটাই আমাদের জন্য যথেষ্ট, আর ওরা আজমাইশ করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করতে চান যে তোমাদের মধ্যে কে সত্য, তোমাদের মধ্যে কে মিথ্যা, সেই আজমাইশ করতে চান, আজমাইশ করে দেখতে চান। শুধু আপনি বলে দিবেন আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে নেবেন না, আপনাকে আজমাইশ করে দেখবে যে আপনি সত্য কি না সত্য। যদি এইভাবে হতো তবে কার মুনাফিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক তারাও জান্নাতে যেত, কিন্তু তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকিনা গিয়ে ওরাও কালেমা লা ইলাহা পড়ছিলেন, তবে এই জিনিসটা সত্য হওয়া চাই। তাই এই জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সত্য মনে করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তারপরে চতুর্থ নম্বর জিনিস মুহাব্বত। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মুহাব্বত হওয়া চাই। মানে আপনি ইকরার করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতের মালিক, দুনিয়ার বুকে যদি কেউ ইবাদতের উপযুক্ত সে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। তো এই জিনিসটাতে আপনার দরকার আছে মুহাব্বত হওয়া। যদি আপনার মধ্যে মুহাব্বত না পাওয়া যায়, আপনি আল্লাহকে মানছেন, এক মানছেন, কিন্তু দেখতে পাওয়া গেল মুহাব্বত আপনার ডিসমিস, তবে কিন্তু পরিত্রাণ পাবেন না। আপনি নিজকে মুসলমান বলেন যদি, শুধু আপনার জবানে ইকরার হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানের মিঠাস পাবে। তার মধ্যে একটা জিনিস হলো কি, যার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়া থেকে প্রত্যেক জিনিস থেকে প্রিয়, তো এটা হলো মুহাব্বত। ৫ নম্বর জিনিস ইখলাস। ৫ নম্বর জিনিস যে জিনিসটা আমাদের মধ্যে হওয়া দরকার সেটা হলো ইখলাস। ইখলাসের অর্থ আমরা মুসলমান বাড়তে জন্ম নিয়েছি, শুধু মুসলমান বাড়তে জন্ম নেওয়া এবং গোশ খাওয়া এটাই মনে করি মুসলমান হলে যথেষ্ট। কিন্তু আমাদের মধ্যে কোন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইখলাস জিনিস, যেটা ইখলাস পাওয়া উচিত, সেই ইখলাসটা নাই। প্রত্যেক ইবাদতে দুটো জিনিস দরকার, প্রত্যেক ইবাদতে দুটো জিনিস দরকার, তার মধ্যে হলো ইখলাস। ১ নম্বর জিনিস হলো ইখলাস, আর দ্বিতীয় নম্বর জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। তো আপনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহতে আপনার মধ্যে ইখলাস হওয়া দরকার। যদি ইখলাস না পাওয়া যায় তবে আপনি খাঁটি মুসলমান নন। তারপরে ৬০ নম্বর জিনিস কবুল করার মাদ্দা। এই জিনিসটা আপনি যে বললেন, আপনি দিল এবং দিমাগকে মানিতে পারছেন কি? আপনার দিল দিমাগের কথাটা বলছে কি যে আল্লাহ ইবাদতের উপযুক্ত? যদি আপনি মানিলেন আলহামদুলিল্লাহ। কেন? যদি আপনি মানাতে পারেন তবে আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করেননি। ফিরাউনও জানতো যে দুনিয়া চালানে वाला একজন আছে, কিন্তু সেই তাকাব্বুরের কারণে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কাফিররা, মুশরিকরা
কিছু মুশরিক, কিছু কাফের এমন ছিল যারা জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছে সত্য, কিন্তু তারা শুধু দুশমনের কারণে, শুধু নবীজির সঙ্গে নবীজির তাকাব্বুরের কারণে, নবীর সঙ্গে তাকাব্বুর করার কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। আর ওই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবারু। মানে এটা ফিরআউন সম্পর্কে বলা হয়েছে যে ঠিক আছে, যখন ওনাকে বলা হতো যে লা ইলাহা বলো, তো তারা তাকাব্বুর করতো। এটা 6 নম্বর জিনিস। 7 নম্বর জিনিস যেটা হওয়া দরকার, ইতাআত ও ফরমাবরদারি। ইতাআত ও ফরমাবরদারি সবেরই দলিল রয়েছে, কিন্তু আমাকে অল্প টাইম দেওয়া হয়েছে। আর এই 7টা জিনিস হইতে গেলে আমরা নিজকে মুসলমান বলি তো আলহামদুলিল্লাহ। সবাই নিজকে নিজের দিলে বলুন যে আপনার মধ্যে 7টা জিনিস আছে কিনা আছে। যদি না থাকে, আপনার জন্য, সবার জন্য, সকলের জন্য উচিত হবে যে আলেমদের কাছে বসে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝেন। যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যদি মানে না বুঝেন, আর যদি এই 7টা জিনিস না পাওয়া যায়, তো তবে কিন্তু নাজাত পাওয়া যাবে না। একজন কিছু লোক ওয়াহাব বিন মুনাব্বিহকে বলছে, কিছু লোক ওয়াহাব বিন মুনাব্বিহ একটি তাবেঈ, ওনাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের কুঞ্জি। তো যখন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের কুঞ্জি, তবে অন্য জিনিস 7টা জিনিসের কি দরকার? তখন ওয়াহাব বিন মুনাব্বিহ বললেন যে দেখো, প্রত্যেক কুঞ্জি যেটা চাবি থাকে, চাবির কিন্তু দাঁত থাকে, আর দাঁত থাকলেই তালা খুলবে, আর যদি দাঁত না থাকে তালা খুলবে না। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন ঠিক, জান্নাতের কুঞ্জি পেয়েছেন ঠিক, কিন্তু জান্নাতের কুঞ্জিতে যে দাঁতগুলি আছে, সেই দাঁতগুলি আপনার মধ্যে হওয়া চাই। যদি হয়, এই হলো 7টা দাঁত। এখন কত